বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি। খুবই অসাধারণ এবং সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে, তারপর হচ্ছে পুঁই শাক। যদি হয় এমন সুস্বাদু টাটকা চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, তেল আর হচ্ছে হলুদ, এগুলো আমি হাতে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, চুলার পাড় দাঁড়ায় দাঁড়ায় রান্না করা অসম্ভব হয়ে দাঁড়ায় গেছে, তো কিছুই করার নাই। মানে খুবই সহজ এবং শর্টকাট ঝটপট একটা রান্না। এই জন্য সবগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবং হচ্ছে আমি পানি অ্যাড করে নেব। এখানে আমার পানি অ্যাড করে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে মাছগুলো উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি সুন্দরভাবে রান্না করে নেব। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে হচ্ছে রান্না ছাড়াও দাঁড়ায় থাকা সম্ভব না, এমনি টেকা সম্ভব হচ্ছে না, যে প্রচণ্ড গরম। তো শর্টকাট করে রান্না করে চলে আসে, আর খেতেও যদিও খুবই অসাধারণ হয় তাহলে তো কোনো কথাই নেই। এই যে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে অ্যাড করে নিয়েছি। এখানে আমি হচ্ছে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এখন এটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে, যেহেতু জাস্ট পুঁই শাক সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তারপর আমি হচ্ছে এটা 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছে। আস্তে আস্তে করে জাল করে আমি রান্না করে নিয়েছি। বাট খেতে এতটাই অসাধারণ হয়েছে। আজ কিছুদিন হয়ে গেছে আমার হাজব্যান্ড বকাবকি করতেছে, রান্না ঠিক হয় না, ভালো হয় না রান্না। তো রান্না এত গরমের মধ্যে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় রান্না করা সম্ভব না, যার জন্য শর্টকাট করে রান্না করা। বাট আলহামদুলিল্লাহ, এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ যদি দেশাল চিংড়ি হয় তাহলে তো কোনো মানে অনেক অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রোমান্টিক কালার আসছে তরকারিটার মধ্যে। খুবই সুন্দর একটা কালার চলে আসছে পুঁই শাকের। তো যে আমি আস্তে আস্তে করে জাল করে তরকারিটা রান্না করে নিচ্ছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে নিতে পারেন। আর যদি কারো রান্না দেখে ভালো লাগে অবশ্যই পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন আস্তে আস্তে আমার তরকারির ঝোলটা শুকিয়ে যাচ্ছে আর হচ্ছে রান্নাটাও হয়ে যাচ্ছে। অবশ্যই এক্ষেত্রে লবণটা চেক করে নেবেন। তো এই যে দেখেন আমি হচ্ছে বোঝার জন্য, আপনাদের বোঝার জন্য হচ্ছে আমি ভিডিওটা লং করি, যেহেতু রান্নাটা দেখে শেখা এমনও মানুষ আছে একেবারে কিছুই করতে পারে না। তারপর হচ্ছে সময়ের সাথে সাথে সব কিছুই মেয়েদের শিখে নিতে হয়। মেয়েরা আমরা যাই করি না কেন রান্নাটা অবশ্যই শিখতে হয়। রান্নাটা জানলে দেখা গেছে কি নিজের মনের মানুষকে মনের মতো করে রান্না করে খাওয়ানো যায়। তারপর হচ্ছে বাচ্চাদেরও করে খাওয়ানো যায়, অন্য মানুষের উপর ডিপেন্ড করতে হয় না। এই জন্য রান্না আর ঘরোয়া কাজকাম মেয়েদের আমরা যেটাই করি না কোনো, অবশ্যই এটা আমাদের লাইফে দরকার। তো এই যে দেখেন কি সুন্দর আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।